তো ঘুম থেকে উঠে এই তো বিছনাটা কিন্তু পরিষ্কার করে আমি কিন্তু খাটটাকে একটু ক্লিন করে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দেখেন সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিয়েছি। আর প্রতিদিনের কাজ কিন্তু আমি এভাবেই করে থাকি। তো যাই হোক, বাচ্চারা ঘর নোংরা করবে আর আমাদের কাজই তো যে মায়েদের কাজই কিন্তু ঘর পরিষ্কার করে রাখা। তো বাচ্চারা কিন্তু ঘর নোংরা করলে আমি কিন্তু তৎক্ষণাৎ পরিষ্কার করে ফেলি। আর গাছের যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাছ, কিছু হালকা ধুলা পড়ে, এগুলো নিয়ে প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু ঘরটা কিন্তু সুন্দর থাকে। আর যাই হোক, এই তো আমার কিন্তু আজকে আসলে বাজার নিয়ে এসেছে। তো এই তো আমি কিন্তু বাজারগুলোকে বের করছি। এখন এগুলোকে আসলে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেব। আর প্রতিদিনের কাজ প্রতিদিন সময় মতো করে নিলে এই তো যেদিন বাজার আসে সেই দিন কিন্তু আসলে অনেকটা দেরি হয়ে যায় বাজারগুলো গুছানোর জন্য, অনেকটা টাইম লেগে যায়, মাছ কাটতে হয়, এগুলো আসলে ফ্রেশ করে নিতে অনেকটা সময় লেগে যায়। তার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরগুলোকে ক্লিন করে রাখি, তারপরে বাজার আসলে আবার বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি। আর এখন আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে একটা কাগজে রেখে দেব, যাতে ধনিয়া পাতাগুলো নষ্ট না হয়ে যায়। আর ফ্রিজে রাখলে পাতাগুলো কিন্তু বেশি পানি থাকলে এগুলো নষ্ট হয়ে যায় ভিজে। তো আমি এই তো প্রতিদিন কিন্তু এইভাবেই সব কিছু গুছিয়ে রাখি। যাই হোক, এখানে আসলে অনেকগুলো সবজি এনেছে। আর এই সবজিগুলো আসলে আমি প্রতিদিন বাজার করা হয় না, তাই একদিনই বেশি করে ওর বাবা এনে দেয়। তারপর এই তো দেখেন আমি কিন্তু কাগজের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এভাবে রাখলে কিন্তু আপনি 6-7 দিন এভাবে খেতে পারবেন। তার একটা বড় মাছ, আর এই মাছটা আসলে আমার বোন জামাই দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু মাছটাকে এখন ক্লিন করে নিচ্ছি। তো এই তো মাছগুলোকে আমি কেটে ফ্রেশ করে এখন আমি শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য